পরপরই তাকে আবার বেরিয়ে যেতে হলো। যাক, তাহলে তাহমিনা আপার আবৃত্তিটা হোক, আগে সূচি আবৃত্তি হোক, এবং সূচি কবিতা রবীন্দ্রনাথের, আমি বলবো এটা একটা বীর রসের কবিতা, এবং অবশ্যই আধ্যাত্মিক চেতনা মিশ্র রস, শান্ত, সেটাও বলতে চাই। আর তাহমিনা আপা অসামান্য আবৃত্তিটা করবেন এবং সেইভাবেই তুলেছেন। সঙ্গে একটু সঙ্গীত যোজনা হবে অরুণদার মাধ্যমে। আমি একটু অরুণদার একটু অডিওটা টেস্ট করে নিই, একটু দেখি। রবিদা, শোনা যাচ্ছে আমার কথা? একদম পরিষ্কার। বাহ, তাহমিনা আপা একটু কথা বলুন। হ্যাঁ, আদাব দাদা, শুনতে পাচ্ছেন আমাকে? খুব 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 ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। অরুণদা, আপনি মাথার উপরে সামান্য একটু জায়গা ছেড়ে দিন, নইলে ওই ডিজিট গুলো মাথার উপরে পড়ছে আর কি। আচ্ছা, একটুখানি 1 ইঞ্চি হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওই হয়ে গিয়েছিল। দেখুন এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহমিনা আপা। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন। তারপরে ভাঙে তাঁর উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে। আমারই পাদদোক নিয়ে প্রাণ ও প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারী সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোড় করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম,
হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুক তারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। নব আনন্দে জাগো, আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো, আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, অমৃত পুষ্প গন্ধ বহে, আজি শান্তি পবনে, নব আনন্দে জাগো, আজি। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। হ্যাঁ, তানি আগে কিছু বলো। স্যার কি বলবো, তাহমিনা আপা তো সবসময় আমাদের সাথে গ্রুপে থাকেন। উনিও অত্যন্ত হাসি খুশি এবং প্রাণোচ্ছলে একজন মানুষ। তো এই কবিতার সঙ্গে এই সঙ্গীত সংযোজন অসামান্য হয়ে উঠলো, এবং অরুণদা এত গুণী মানুষ, এবং এত মনে হলো যেন এই ভোর বেলা একটা পবিত্র ক্ষণ তৈরি হলো। মানে যেখানে যে সময়টাই হোক, এখন যেন প্রভাত হলো। অরুণদা অশেষ ধন্যবাদ। এবং অরুণদা একেবারে নিরহংকারী মানুষ, এবং বয়সকে তিনি না করেন, তিনি চিরতরুণ। তাহমিনা আপার সঙ্গে দারুণ হলো, এবং এই কবিতাটি একটা অসামান্য উচ্চতায় গিয়ে পৌঁছলো। রবীন্দ্রনাথের সূচি কবিতাটা
খুব একটা আবৃত্তি হয় না। সেদিক থেকে আমাদের এই আবৃত্তি উৎসব ঋদ্ধ হলো এবং রবীন্দ্রনাথের যে মুক্ত মন, যে মানব ধর্ম, মানুষের যে উত্তরণ এবং অহংকারকে চূর্ণ করা, যার মধ্যে ভক্তিভাব প্রবলভাবে আছে তার মধ্যেও কিন্তু অহংকার থাকতে পারে, সেই অহংকার চূর্ণ করে দিলেন রবীন্দ্রনাথ। এবং এই যে কবিরকে তিনি হাজির করলেন এই কবিতায়, কি অসামান্য সংযোজন। আবারও অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে অরুণদাকে বিদায় দিই, যেহেতু একটু যুক্ত হয়েছেন, একটা গান শুনে তো হয় না, মন ভরে না, এমন কিছু হোক এই যে যেন একটা গান আবার একটু কবিতায় মিলে আপনি পরিবেশন করে তারপরে আপনি আমাদের এখান থেকে বিদায় নিতে পারেন। এবং আপনাকে আমরা আবারও পাচ্ছি ডিসেম্বরের 1 তারিখই তো বোধ হয়, 1 ডিসেম্বর, হ্যাঁ, মুক্ত মানুষ দল থেকে আমরা অরুণদার পরিবেশনা শুনবো, তার নির্দেশনায় তার মুক্ত মানুষ দলের সদস্যরা আবৃত্তি করবেন। অরুণদা, আচ্ছা, আমি একটু তানির কাছ থেকে জেনে নিই, এরপরে কি তাহমিনা আপার সঙ্গে আমার আবৃত্তি? আমিও যেন অপেক্ষা করছি তাহমিনা আপার সঙ্গে আবৃত্তি করার জন্য। স্যার